তুমি কখনো শহরের কোলাহলের ভিড়ে দাঁড়িয়ে একা আকাশের দিকে তাকিয়ে দেখেছ? হাজারটা গাড়ির হর্ন, মানুষের কথার গুঞ্জন, সব কিছু ছাপিয়ে যখন চোখ চলে যায় ওই দূরে, যেখানে উঁচু উঁচু বাড়িগুলো মেঘ ছুঁতে চায়, তখন কি অদ্ভুত কিছু চোখে পড়েছে? এমন কিছু যা ওখানে থাকার কথা নয়। আরকোর চোখে পড়েছিল প্রথমবার যখন সে দেখেছিল রাত প্রায় 10টা। অফিস থেকে বেরিয়ে বাস ধরবে বলে অপেক্ষা করছিল। সেদিন আকাশে হালকা ধোঁয়াশা ছিল, শহরের ধুলো আর শীতের কুয়াশা মিশে একাকার। উঁচু বিল্ডিংগুলোর মাথাগুলো প্রায় আবছা। ঠিক তখনই দুটো বাড়ির মাঝখানের ফাঁকা আকাশে অনেক উঁচুতে স্থির হয়ে ভাসছিল একটা আবছা অবয়ব, মানুষের মতোই। কিন্তু এত উঁচুতে মানুষ থাকবে কি করে? আলকো চোখ কচলে আবার তাকালো। হয়তো কোনো বড় বেলুন হবে, বা আজকালকার ওইসব দামি ড্রোন। সে আর পাত্তা দিল না। বাস চলে এসেছিল, ভিড় ঠেলে উঠে পড়ল সে। কিন্তু পরের রাতেও ঠিক একই জায়গায়, একই সময়ে সে আবার দেখল ওটাকে, এবার একটু স্পষ্ট। লম্বা চুল হাওয়ায় উড়ছে, একটা অবয়ব স্থির, অচঞ্চল, যেন কেউ শহরের দিকে তাকিয়ে আছে। কে? কেন? আরকোর ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। এটা বেলুন নয়, ড্রোনও এমন স্থির থাকে না। তার মনে হতে লাগল ওটা একজন মহিলা। এরপর থেকে প্রতি রাতেই আরকোর রুটিন হয়ে গেল। বাস স্টপে দাঁড়িয়ে সে ঘাড় উঁচু করে ওই আকাশটা দেখত। আর প্রায় প্রতি রাতেই সে থাকত, কখনো একটু ডানে, কখনো একটু বামে, কিন্তু ওই চত্বরেই, যেন জায়গাটা তার চেনা। আরকো বন্ধুদের ব্যাপারটা বলেছিল, ওরা হেসে উড়িয়ে দিয়েছে। একজন তো বলেই বসল, বেশি রাত পর্যন্ত কাজ করলে ওরমকমই লাগে, চোখে ধাঁধা দেখছিস। ধাঁধা? কিন্তু আলকো জানে সে যা দেখছে তা সত্যি। সে একা নয় যে দেখছে, শুধু আর কেউ হয়তো খেয়াল করছে না। এই শহরে সবার নিজের তারা। আকাশের দিকে তাকানোর সময় কার আছে? যতদিন যেতে লাগল আরকোর কৌতূহল ভয়ে পাল্টাতে শুরু করল। মহিলাটা কি জীবন্ত নাকি অন্য কিছু? সে ওখানে কি করছে? রাত বাড়ার সাথে সাথে আরকোর মনে হাজারটা প্রশ্ন ভিড় করত। শহরের নিয়ন আলোয় সে ওই অবয়বটাকে দেখত, আর তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেত। সে ঠিক করল কাছ থেকে দেখতেই হবে। একদিন অফিস থেকে বেরিয়ে সে সোজা হাঁটা লাগাল ওই বিল্ডিংগুলোর দিকে। একটা নির্মীয়মান বহুতল ছিল ওখানে। দারোয়ানকে কিছু টাকা দিয়ে সে ছাদে ওঠার অনুমতি জোগাড় করে নিল। লিফট নেই। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আরকোর দম ফুরিয়ে আসছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল একটা চাপা উত্তেজনা আর ভয়। ছাদে পৌঁছে সে দেখল শহরটা পায়ের নিচে, হাজার হাজার আলো জ্বলছে, নিপছে, কিন্তু আরকোর চোখ খুঁজছিল শুধু একটা জিনিসকেই, আর সে ছিল আকাশে। তার থেকে খুব বেশি দূরে নয়, এবার অনেক স্পষ্ট, একটা ফ্যাকাশে রঙের শাড়ি পরা মহিলা, চুলগুলো খোলা, এলোমেলো হাওয়ায় উড়ছে, পা দুটো মাটির দিকে ঝোলানো। কিন্তু সে দাঁড়িয়ে নেই, সে ভাসছে স্থির হয়ে, যেন অদৃশ্য কোনো দড়ি দিয়ে কেউ তাকে ঝুলিয়ে রেখেছে। আরকোর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে পকেট থেকে ফোনটা বের করল ছবি তুলবে বলে, কিন্তু হাত কাঁপছিল। ফোনের ক্যামেরা জুম করতেই তার রক্ত জল হয়ে গেল। মহিলার কোনো মুখ নেই। যেখানে চোখ, নাক, মুখ থাকার কথা, সেখানে মসৃণ চামড়া, কিচ্ছু নেই। শুধু খোলা চুলগুলোই তার অস্তিত্বের জানান দিচ্ছে। আরকো স্থির হয়ে গিয়েছিল। তার চিৎকার করার ক্ষমতাও ছিল না। সে কি দেখছে এটা? এটা কি সম্ভব? আর ঠিক তখনই সেই মুখহীন অবয়বটা খুব ধীরে, খুব ধীরে ওর দিকে ঘুরল, যেন সে বুঝতে পেরেছে আরকো তাকে দেখছে। আরকো আর এক মুহূর্তও দাঁড়ায়নি। সে যে কিভাবে সিঁড়ি দিয়ে নেমেছিল তার হুঁশ ছিল না। রাস্তায় বেরিয়ে সে শুধু দৌড়েছিল যতদূর পারে। তার পরের দিন থেকে আরকো আর ওই বাসস্টপে দাঁড়ায় না। অফিস থেকে বেরোতে দেরি হলে তার ভয় করে। সে আর কখনও রাতের আকাশের দিকে তাকায় না, কারণ সে জানে অন্ধকারে শুধু গল্প লুকিয়ে থাকে না, কখনো কখনো অন্ধকার নিজেই তাকিয়ে থাকে আমাদের দিকে, অপেক্ষা করে, শুধু দেখার মতো এক জোড়া চোখের জন্য। গল্পটা তোমার কেমন লাগলো জানিও। আমি আবার ফিরব অন্য কোনো অন্ধকারের খবর নিয়ে। সাবস্ক্রাইব করে রেখো, না হলে হয়তো আমাকে আর খুঁজে পাবে না।